1945 সালের 18ই আগস্ট তাইওয়ানের তাইহুকু বিমানবন্দর। একটি বিমান আকাশে ওড়ে আর কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়ে যায়। খবর ছড়িয়ে পড়ে সেই বিমানে ছিলেন ভারতের এক মহান বিপ্লবী নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি তিনি সেদিন মারা গিয়েছিলেন, নাকি এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় একটা ধোঁয়াশা যার উত্তর আজও অজানা? আজকের পর্বে আমরা খুঁজে দেখব নেতাজির শেষ যাত্রার আসল সত্য, তিনটি সরকারি তদন্ত কমিশনের পরস্পর বিরোধী রিপোর্ট, আর সেই সব অমীমাংসিত রহস্য যা আজও বাঙালির মনে প্রশ্ন তুলে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপান আত্মসমর্পণের মুখে। নেতাজি তখন আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বে। সোভিয়েত ইউনিয়নের সাহায্য নেওয়ার উদ্দেশ্যে তিনি সাইগন থেকে একটি জাপানি বোমারু বিমানে চড়ে রওনা দেন। পথে তাইওয়ানের তাইহুকুতে বিমানটি জ্বালানি নেওয়ার জন্য থামে। সরকারি বিবৃতি অনুযায়ী সেখান থেকে ওড়ার কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয় এবং নেতাজি মারাত্মকভাবে দগ্ধ হন। বলা হয় কয়েক ঘন্টা পরেই তাইপে সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। কিন্তু এখান থেকেই শুরু হয় আসল বিতর্ক। স্বাধীনতার পর থেকে ভারত সরকার নেতাজির মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্য 3 বার তদন্ত কমিশন গঠন করেছিল। প্রথমে 1956 সালে শাহনওয়াজ কমিটি। এই কমিটিতে ছিলেন আজাদ হিন্দ ফৌজের প্রাক্তন অফিসার শাহনওয়াজ খান, নেতাজির নিজের দাদা সুরেশচন্দ্র বসু এবং এস.এন. মৈত্র। কমিটির সংখ্যাগরিষ্ঠ মতে সিদ্ধান্ত নেয় যে নেতাজি সত্যি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তবে লক্ষণীয় বিষয় হলো, নেতাজির নিজের দাদা সুরেশচন্দ্র বসু এই সিদ্ধান্তের সঙ্গে একমত হননি। তারপর 1970 সালে গঠিত হয় জিডি খোসলা কমিশন। দীর্ঘ তদন্তের পর 1974 সালে এই কমিশনও শাহনওয়াজ কমিটির সিদ্ধান্তকে সমর্থন করে, বিমান দুর্ঘটনা ও মৃত্যুর তত্ত্বকেই সত্যি বলে মেনে নেয়। কিন্তু 1999 সালে গঠিত হয় তৃতীয় কমিশন, বিচারপতি মনোজ মুখার্জির নেতৃত্বাধীন কমিশন। সব হিসেবেই পাল্টে দেয়। মুখার্জি কমিশন 2005 সালে তাদের রিপোর্ট জমা দেয় এবং 2006 সালে সংসদে পেশ হয়। এই রিপোর্টে স্পষ্টভাবে বলা হয় নেতাজি ওই বিমান দুর্ঘটনায় মারা যাননি। কমিশন আরও জানায় জাপানের রেনকোজি মন্দিরে সংরক্ষিত ভস্ম নেতাজির নয়। তাইওয়ান সরকারের কাছ থেকে পাওয়া তথ্য এই তথ্যকে সমর্থন করে। তাদের সরকারি নথিতে 1945 সালের 18ই আগস্ট কোনো বিমান দুর্ঘটনার উল্লেখই নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তৎকালীন কেন্দ্রীয় সরকার এই রিপোর্ট সংসদে পেশ করেও তা প্রত্যাখ্যান করে। তারা বলে কমিশনের সিদ্ধান্ত অসম্পূর্ণ এবং আগের দুটি তদন্তের সঙ্গে সংঘর্ষিক। তাহলে প্রশ্ন থেকেই যায়, 3টি ভিন্ন কমিশন 3টি ভিন্ন সময়ে, অথচ কেউই চূড়ান্ত সত্যে পৌঁছতে পারেনি কেন? এই রহস্যের সঙ্গে জড়িয়ে আছে আর একটি চাঞ্চল্যকর নাম, গুমনামি বাবা, যাকে অনেকে ভগবানজি নামেও চেনেন। উত্তরপ্রদেশে 1885 সাল পর্যন্ত অজ্ঞাতবাসে থাকা এই সন্ন্যাসীকে নিয়ে জল্পনা ছিল তিনি আসলে ছদ্মবেশে থাকা নেতাজি। মুখার্জি কমিশন এই বিষয়টি খতিয়ে দেখে এবং সিদ্ধান্তে আসে যে গুমনামি বাবা নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন না। তবুও এই তত্ত্ব নিয়ে গবেষক ও সাধারণ মানুষের মধ্যে বিতর্ক থামেনি। ফৈজাবাদের সেই ঘর থেকে তার ব্যবহৃত জিনিসপত্র আর সেসব নিয়ে ছড়ানো নানা কাহিনী আজও ইতিহাস প্রেমীদের কৌতূহলের কেন্দ্র। নেতাজির পরিবারও এই বিষয়ে বিভক্ত। তার কন্যা অনিতা বসু বহুবার বলেছেন তিনি বিশ্বাস করেন তার বাবা সত্যি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, কিন্তু তার পরিবারের অন্য অনেক সদস্য এবং আজাদ হিন্দ ফৌজের প্রবীণ সেনানীরা এই তত্ত্ব মানতে নারাজ। রাজনীতিও এই রহস্য থেকে দূরে থাকেনি। বিভিন্ন সরকারের আমলে নেতাজি সংক্রান্ত গোপন ফাইল প্রকাশ নিয়ে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 2015 সালে 100-রও বেশি ফাইল প্রকাশ্যে আনা হয়, কিন্তু সমালোচকদের অভিযোগ এখনো অনেক গুরুত্বপূর্ণ নথি জনসাধারণের নাগালের বাইরে। তাহলে সত্যিটা কি? নেতাজি কি সত্যি সেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন, নাকি তিনি অন্য কোনো পথে পালিয়ে গিয়েছিলেন, ইতিহাসের অন্তরালে হারিয়ে গিয়েছিলেন চিরকালের জন্য? আজও এই প্রশ্নের কোনো সর্বসম্মত উত্তর নেই। 3টি কমিশন, অসংখ্য গবেষণা, হাজারো সাক্ষ্য, তবুও রহস্যের জট খোলেনি। হয়তো এটাই নেতাজির চরিত্রের সঙ্গে মানানসই এক অদম্য, অধরা, চিরকালীন কিংবদন্তি,
যিনি মৃত্যুতেও রেখে গেছেন এক অমীমাংসিত প্রশ্ন। আপনার কি মনে হয় কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।